মিম বলল, এই আপনি সেই রাইটার রাকিব? আমি বললাম, হ্যাঁ। মিম বলল, আমি আপনার সব গল্প পড়ি, প্লিজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আমি বললাম, ওকে, আসছি তাহলে, আল্লাহ হাফেজ। মিম বলল, ওকে। তারপর আমি মেসে চলে এলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম, গিয়ে দেখলাম মিম মেসেজ দিয়েছে। মিম বলল, কেমন আছেন রাইটার সাহেব? আমি বললাম, আমি রাকিবই ঠিক আছি। মিম বলল, আপনি যে সেই রাইটার আমি জানতামই না। আমি বললাম, সমস্যা নেই। মিম বলল, আচ্ছা কি করেন? আমি বললাম, কিছু না। আপনি? মিম বলল, শুয়ে আছি। আচ্ছা আমরা কি তুমিতে আসতে পারি না? আমি বললাম, হ্যাঁ ওকে। আরো কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আসলাম। তারপর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে আমতলায় আমরা সবাই মিলে আড্ডা দিতেছি, হঠাৎ পেছন থেকে কে যেন চোখ বন্ধ করে নিল তার হাত দিয়ে। আমি বললাম, কে আপনি? এটা কোন ধরনের ফাজলামি? মিম বলল, বলো তো কে হতে পারে? আমি বললাম, চিনতেছি না, সামনে আসুন। মিম ছেড়ে দিয়ে বলল, বারে তুমি আমাকে চিনতেছো না? আমি বললাম, ওহ তুমি? মিম বলল, হ্যাঁ আমি। তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। তারপর মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসে চলে এলাম। এভাবেই আরো কয়েকদিন কেটে গেল। মিমের সাথে আমারও আরো ভালো সম্পর্ক গড়ে উঠেছে। আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই। একদিন কলেজে আমার বন্ধুরা কেউ আসেনি, আমি ক্লাস শেষে আড্ডার জায়গায় বসে আছি। কিছুক্ষণ পর মিম আসলো। আড্ডা দেওয়ার এক পর্যায়ে মিম আমাকে বলল, আচ্ছা তুমি প্রায় দিনই একটাই শার্ট গায়ে দিয়ে আসো কেন? আমি বললাম, কি করব, গরিব ঘরের ছেলে, আর আমি তো এখনো রোজগার করি না। কথাটা রাকিব মন খারাপ করেই বলল। মিম বলল, প্লিজ এভাবে কখন আর বলবে না। আমি চুপ করে রইলাম। মিম বলল, আচ্ছা চলো আমি তোমাকে শপিং করিয়ে দিব। আমি বললাম, কেন, গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ? মিম আমার কথা শুনে রাগে আমাকে কিছু বলতে পারছে না, তাই সে নিজেই কান্না করে দিল। আমি পড়ে গেলাম হতভম্ব হয়ে। আমি মিমকে বললাম, আরে মিম প্লিজ কান্না থামাও, লোকে কি ভাববে? তবুও মিম কেঁদেই চলেছে। ওর কান্না থামানোর জন্য আমি ওকে বললাম, তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না। আমার এই কথা শুনে মিম আরো রেগে যেয়ে আমাকে বলল, কুত্তা বিড়াল হনুমান, তুই আমার সাথে কথা বন্ধ করে দেখ তোর আমি কি করি। বলেই হনহন করে চলে গেল। আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। মান সম্মান সব চলে যাওয়ার আগেই আমিও সেখান থেকে কেটে পড়লাম। ম্যাচে চলে এসে ভাবতে লাগলাম, মিম আমার সাথে এরকম বিহেভ করলো কেন? তাহলে কি ও আমায় ভালোবাসে? না না, আমি কোথায় আর ও কোথায়? আমি গরিব ঘরের ছেলে আর ও কত বড় লোক, আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে? আমিও রাগে অভিমানে কয়েকদিন কলেজে গেলাম না, সাথে ফেসবুকেও গেলাম না। কয়েকদিন পর আমি কলেজে গেলাম, গিয়ে দেখলাম মিম আর আমার বন্ধুরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে। আমাকে দেখেই সবাইকে অবাক করে দিয়ে মিম আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমার বন্ধুরা সহ সকলের সবাই আমার দিকে তাকিয়ে আছে। ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে। আমিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি, কি করব বুঝতেই পারছি না। মিম আমাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গাইস, 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। আমি বললাম, এই মিম কি হয়েছে? মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আমি আবার বললাম, মিম ছাড়ো, সবাই দেখছে। তারপর মিম জড়িয়ে ধরেই বলে, তুমি অনেক খারাপ, অনেক অনেক, এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছো। আমি বললাম, আমি আবার কি করলাম? মিম বলল, এই কয়েকদিন তুমি অনলাইনেও আসনি, আবার কলেজেও আসনি। আমি বললাম, তো কি হয়েছে? মিম বলল, তোমায় না দেখতে পেয়ে না কথা বলে আমি থাকতেই পারছিলাম না, মনে হয় দম আটকেই মরে যেতাম। আমি বললাম, এখন দেখতে পাইছো তো, এখন ছাড়ো, সবাই তাকিয়ে আছে। মিম বলল, থাকুক, তাতে আমার কি, আর তুমি এমন কেন? আমি বললাম, কেমন? মিম বলল, রসকসহীন মানুষ, লেখো তো রোমান্টিক গল্প, কিন্তু তুমি অনেক আনরোমান্টিক। আমি বললাম, হ্যাঁ আমি এমনই। মিম বলল, তুমি কেন বুঝো না? আমি বললাম, কি বুঝবো? মিম বলল, আমি তোমাকে ভালোবাসি অনেক। আমি বললাম, কি? মিম বলল, হ্যাঁ এটাই সত্যি, তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায়। তারপর তোমার সাথে কথা বলা, মিশা, এসব আমার অভ্যাসে পরিণত হয়েছে। তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছ, তাই আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব। আমি বললাম, তাহলে ওই দিন মেরেছিলে কেন? মিম বলল, তুমি গরিব এটা কেন বললে, আর দয়া করছি এটাও কেন বললে, তাই এরকম করেছি, সরি। আমি বললাম, সত্যিটাই তো বলেছি। মিম বলল, না সত্যি বলনি, আমি তোমাকে ভালোবেসে দিতে চেয়েছিলাম, আর তুমি যেমন আছো আমি তেমনিই তোমাকে ভালোবাসি। আমি বললাম, ও আচ্ছা। মিম বলল, ও আচ্ছা মানে কি? আমার রিপ্লাই দাও। আমিও মিমকে ভালোবাসি, কিন্তু ওকে একটু রাগানোর জন্য বললাম, পরে বলবো, এখন মুড নেই। মিম বলল, কি? কুত্তা, বিড়াল, হনুমান,
জিরাফ ইঁদুর মুড নেই তাই না? বলেই মিম আমার বুকে কিল ঘুষি দিতে লাগলো আর আমি ওকে বুকের সাথে জড়িয়ে নিলাম। হঠাৎই আমার বন্ধুরা কাশি দিয়ে ইস কট খাইছে রে, শালাদের কোনো টাইম সেন্সই নাই। রানা বলল, হয়েছে থাক, এত সেন্টি খাওয়া লাগবে না, এখনই সব করে ফেললে বাসর রাতের জন্য কি বাকি রাখবি। মেহেদি বলল, কি রে ট্রিট কই? মিম বলল, আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমি তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি। জাহিদ বলল, আহা ভাবি কত ভালো, এই সবাই ক্যান্টিনে চল। শালারা খাওয়ার আগে দরবারের পিছে, খাওয়ার কথা যেই শুনেছে দল বেঁধে ক্যান্টিনে যাওয়া শুরু করছে। যাই হোক, ক্যান্টিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সেদিন আর ক্লাস করা হলো না, সবাই সবার থেকে বিদায় নিয়ে মেসে চলে এলাম। এভাবে মিম আর আমার প্রেমের খুনসুটিতে 8 মাস কেটে গেল। সামনে আমার দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম, তাই পড়াশোনায় মন দিলাম। মিমকে বেশি সময় দিতে পারি না। হঠাৎ একদিন মিম আমাকে কলেজ ক্যাম্পাসে ডাকলো। কেন ডাকলো জানি না, সেটা তো কলেজে গেলেই বুঝতে পারবো। তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে গেলাম। এসে দেখি মিম আগে থেকেই এসে বসে আছে। আমিও গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম। দেখি ওর মন খারাপ। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে মিম, তুমি আমাকে জরুরিভাবে ডাকলে যে, তাড়াতাড়ি বলো, আমার আবার যেতে হবে। মিম বলল, ও এখন আর আমাকে ভালো লাগছে না তাই না? আমি বললাম, কি বলছো এগুলো পাগলের মতো? মিম বলল, ঠিকই বলেছ, তাহলে এসেই এত যাওয়া যাওয়া করছো কেন? আমি বললাম, আরে বোঝো না কেন, সামনে আমার ফাইনাল এক্সাম। মিম বলল, বুঝি সব, আমাকে আর সময় দাও না আগের মতো। তুমি এখন আর আমাকে ভালোই বাসো না তাই না? তুমি অনেক সুন্দর, তার মধ্যে রাইটার, যে কেউ তোমার প্রেমে পড়বে, নতুন কাউকে পেয়ে গেছো তাই না? আমি বললাম, তুমি আমাকে এগুলো বলার জন্য ডাকছো? মিম বলল, তোমার ব্যবহারই এগুলো কথা বলছি। আচ্ছা তুমি কি চাও বলো? আমার জীবন থেকে সরে যেতে তাই না? আমি বললাম, আরে মিম। পুরো কথা বলতে না দিয়ে মিম আবারও বলল, থাক কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি। ঠিক আছে, আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না, ভালোবাসার দাবি নিয়ে কখনো সামনে দাঁড়াবো না। তুমি নতুন যাকে পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো, ভালো থেকো। বলেই মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো। আমি বললাম, মিম শোনো আমার কথা। আমার কোনো কথা না শুনেই মিম চলে গেল। কি হয়ে গেল কিছুই বুঝলাম না, সবকিছু মাথার উপর দিয়ে গেল। মেসে এসে গোসল করি না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়লাম। তারপর ফেসবুকে ঢুকলাম। গিয়ে দেখি মিম আমাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করেছে। দেখে অনেক মন খারাপ হয়ে গেল। যাই হোক, এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না। আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো। একে একে সব পরীক্ষাই দিলাম। আলহামদুলিল্লাহ সব পরীক্ষায় ভালো হয়েছে। পরীক্ষা শেষে মেসে থেকে কাজ নেই, তাই বাসায় চলে এলাম। আব্বু আম্মুকে অনেক দিন পর দেখে অনেক হ্যাপি লাগতেছে। আব্বু আম্মুর আদর ভালোবাসায় আরো কেটে গেল 1 মাস। তারপর মামার বাসা থেকে দাওয়াত আসে আর আমরা বেড়াতে যাই। গিয়েই তো অবাক, ফ্ল্যাশব্যাক শেষ। চলুন বর্তমানে ফিরি। আমি রুমে শুয়ে এগুলো ভাবছি, তখন দরজায় মিম টোকা দিয়ে বলল, আসবো? আমি বললাম, আসো। আমি শোয়া থেকে উঠে বসলাম। তারপর মিম এসে আমার পাশে বসে আর বলে, কেমন আছো? আমি বললাম, ভালো, তুমি? মিম বলল, তোমায় ছাড়া যেমন থাকার কথা। আমি চুপ করে আছি। মিম বলল, তোমার নতুন জিএফ কেমন আছে? আমি বললাম, কই পাবো? মিম বলল, মিথ্যা বলো না। আমি বললাম, সেদিনও ভুল বুঝে চলে গেলে আর আজও একই ভুল করতেছো। মিম বলল, ও তাই, তাহলে এটা কি? দেখলাম মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো। ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠলো, কারণ ভিডিওতে দেখতে পেলাম। তো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আগামীকাল কিন্তু অনুভূতি গল্পের 32 নং পর্ব আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।